দরজাটা ভেজে দাও মিতা। এভাবে কতদিন চলবে বলতে পারো? কিভাবে দিদি? দেখো, বাড়ির ছোট বউ হলেও আমার পর তোমার অধিকার, তোমার দায়িত্ব সংসারটাকে হাতের মুঠোয় রাখা। কিন্তু দিদি, তুমি তো এতদিন সবকিছু একা হাতে সামলেছো। সামলেছি, কিন্তু এখন আর সেভাবে সামলাতে পারছি কোথায়? আমি পুরো সংসারের দায়িত্ব তোমাকে দিলাম। তোমার বুদ্ধির ওপর আমার পুরোপুরি ভরসা আছে। আমি জানি তুমি যেটা করবে ভালোর জন্য করবে। তুমি যেভাবে সংসার সামলাবে সেভাবে সব চলবে। মানে বলছি, শুধু আমি একা কেন, গুঞ্জা, মানে বাড়ির সবাই মিলেই। সবাই মিলে কেয়স হয়, সামলানো হয় না। সংসারটা সেভাবে সামলানো যায় না মিতা। আর গুঞ্জা, গুঞ্জার কথা কি বলছো তুমি? তোমার মনে হয় ওরকম মেয়ের হাতে সংসারটা দিলে ভালো কিছু হবে? তুমি মুখ দেখে বুঝতে পারো না ও কি ধরনের মেয়ে। তুমি যদি নিজের দায়িত্ব না নিতে চাও, তাহলে গুঞ্জার মতো মেয়ের হাতে সংসারটা ছাড়লে সংসারটা দিলে দিলে শেষ হয়ে যাবে। কিন্তু দিদি, গুঞ্জা আমার বিরাট বড় ভুল, একটা ব্লান্ডার, এমন একটা ভুল যেটা আমি কিছুতেই গায়ের জোরে শোধরাতে পারবো না কোনোদিন। দিদি, আমি জানি গুঞ্জার কিছু কিছু ব্যাপার তোমার খারাপ লেগেছে। তোমার খারাপ লাগেনি? তোমার মনে হয়নি নিজের এখতিয়ারের বাইরে গিয়ে ও যেভাবে বড়দের অসম্মান করেছে তার বিরুদ্ধে প্রোটেস্ট করা উচিত? মনে হয়নি? মনে হয়নি কারণ তুমি খুব ভালো একটা মানুষ, আর সেজন্যই আমি চাই যে তুমি সংসারটা সামলে। দেখো, তুমি যদি তোমার দায়িত্ব এড়িয়ে যাও তাহলে গুঞ্জা আস্তে আস্তে তোমার আমার সবার জায়গা নিয়ে নেবে, আর সেই দিন কিছুতেই আসতে দেয়া যাবে না মিতা। You have to realize, এখন তোমার হাতে অনেক কিছু, তোমার হাতে অনেক কিছু। হ্যাঁ গো বড় বৌদিমণি, তুমি কি দিয়ে তৈরি বলো তো? কেন? মানুষ মানুষ দেখতে নয় বুঝি? দেখতে তো ঠিক দুর্গা প্রতিমার মতো। এখন দেখি খান দশেক হাতও আছে তোমার। তাই বুঝি? শুধু হাতে অস্ত্রশস্ত্রের জায়গায় হাতা খুলতে এই যা। কি যে বলো না। সত্যি বলছি গো বড় বৌদিমণি, এইভাবে চলতে থাকলে না আমাদের চাকরিটা এবার যাবে। তোমরা আমাকে হেল্প না করলে আমি কি এত কিছু করতে পারি বলো? বাবা, এ তো দেখছি এলাই ব্যাপার স্যাপার। গুঞ্জা, তোমাকে দেখে তো বাড়ির বউ বলে মনেই হচ্ছে না। আমার কথা আর বলো না ছোট। এই ভারী শাড়ি পরে কাজ করা যায় বলো তো? আচ্ছা, তুমি তো ওই সালোয়ার টালোয়ার ওসব কি আছে ওগুলো পড়তে পারতে। তোমার কথাই তো এখন সব। তোমার ইচ্ছের ওপর কে কথা বলবে বলো? আমার ইচ্ছে কি জানো ছোট মা? আমার ইচ্ছে এই বাড়ির সবাইকে সবাইয়ের মতন করে থাকতে দেব। যেমন ধরো, ঠাম্মি পুজো করতে ভালোবাসে, এই বাড়িতে যেন রোজ পুজো দেওয়া হয়। তারপর তানিয়া মুনিয়া হই হুল্লোড় করতে ভালোবাসে, আর ছোটকা খেতে ভালোবাসে। এই বাড়িতে যেন প্রতিদিন ভালো ভালো রান্না হয়। এই ইচ্ছেগুলোই আমার সব।
আর আমার ইচ্ছেটা? আমার ইচ্ছের কথাটা বুঝি ভাবোই না তুমি? তোমার ইচ্ছে আমি তো জানি, এই বাড়ির সবাইকে খুশি রাখা, আর এই বাড়ির সবাইয়ের খুশিতে তুমিও খুশি, এটাই তোমার ইচ্ছে। আচ্ছা যাকে, ছোট মা তুমি এখনো এখানে কেন দাঁড়িয়ে আছো? তুমি যাও যাও, এখানে বড্ড গরম। না না, আমি ভাবলাম তোমাকে একটু সাহায্য করি। এসব কথা মাথাতেও এলো না। তুমি যাও তো, এখানে আর দাঁড়িয়ে থাকতে হবে না, আমি সব সামনে নেবো। যাও যাও যাও। তুমি ওর মুখ দেখে বুঝতে পারো না ও কি ধরনের মেয়ে। তুমি যদি নিজের দায়িত্ব না নিতে চাও তাহলে গুঞ্জার মতো মেয়ের হাতে সংসারটা ছাড়লে সংসারটা দিলে দিলে শেষ হয়ে যাবে। আরে দিস না, ও, খেতে চাইছিলাম না, একে জোর করে বসে দিলি। একটু দিয়ে। আবার ঠেসে খাবার দিচ্ছে, পারবো না তো খেতে। মা মা তাড়াতাড়ি খেয়ে নাও, তা না হলে যে তুমি কি রস থেকে বঞ্চিত হবে নিজেও বুঝতে পারবে না। খাও খাও। আরে এখন বুঝতে পারছি, তা স্বর্গীয় অনুভূতি। তোর হাতে জাদু আছে রে পড়নার বউ। গুঞ্জার হাতে রান্না না খেলে বুঝতেই পারতাম না। কিন্তু আমি তো ভেবেছিলাম স্পাইসি ননভেজ কিছু হবে, এখানে তো সবই ভেজ। আসলে এই কদিন বাড়িতে পুজো চলছে তো, তাই ননভেজ কিছু করিনি। তুমি খেতে চেয়েছো, তোমায় একদিন ননভেজ করে নিশ্চয়ই খাওয়াবো। আচ্ছা, কি রে ছুটকি, তুই তো কিছুই খাচ্ছিস না। একদিন কেন, এখন তো কিচেনের দায়িত্ব তোমার। এক একদিন এক এক রকমের রান্না করে খাওয়া, তোমার যেটা খুশি সেরকম করবে। সবই তো তোমার ইচ্ছে। যাই হোক, খাবারগুলো প্রত্যেকটা ভীষণ সুন্দর হয়েছে বৌদি। আমি কিন্তু ননভেজ কিচ্ছু থেকে বাদ যাচ্ছি না, সব খাবো। কি রে দাদু ভাই, তুই কিছু বলছিস না যে? কি বলবো খাওয়ার সময়? মানে দাদা ভাই মনে হচ্ছে খাবারগুলো খেয়ে মুগ্ধ হয়ে গেছে, স্পিচলেস। আমি কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করছি তখন থেকে, আমাদের ছোট বৌমা খাবারটা নিয়ে নাড়াচাড়াই করছে, কিছুই মুখে তুলছে না। কেন, কিছু হয়েছে? মেজদা, রঞ্জার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পেরেছি। আসলে আরিয়ান নেই তো, তাই ও খাবারটা নিয়ে নাড়াচাড়া করছে। রঞ্জা, আমরা সবাই তো আছি, আমাদের সাথে একটু মন খুলে খাওয়া দাওয়া যায় নাকি? কিন্তু খাবারগুলো নো ডাউট খুব ভালো হয়েছে। অনেকদিন মায়ের হাতে রান্না খেয়ে বোর হয়ে যাচ্ছিলাম। এই আবার কি কথা মনিয়া? ছোট মুখী কাজে খুব একটা ব্যস্ত না থাকলে তোদের খাবার কারোর হাতে ছাড়ে না। সেটাই বোধহয় ভুল হয়ে গেছিল গো, একঘেয়ে হয়ে গেছি। এ বাবা, না না মা, মন তোমাকে না, তোমার রান্নাগুলোকে একঘেয়ে বলেছে। যাক, কত কথা ভাবতে হবে না। এখন তো আর রোজ এই একঘেয়ে রান্না খেতে হবে না। এখন তোমাদের বৌদিদি এসেছে, নতুন নতুন আবদার করতে পারবে, নতুন নতুন খাবার খেতে পারবে। আমার আর কতটুকু ক্ষমতা ছোট মা, এত বড় দায়িত্ব তুমি না থাকলে আমি তো সামলাতেই পারতাম না। কেন মিথ্যে কথা বলছো গুঞ্জা? কি করেছি আমি? কি সাহায্য করেছি আমি তোমাকে?
আমি সাহায্য করতে গিয়েছি, কিন্তু তুমি আমায় রান্নাঘর থেকে চলে যেতে বলেছো। আমি তো তোমাকে ও, এবার বলো, এবার বলো সবাইকে যে এরকম কিছুই তুমি বলনি। এসব কি হচ্ছে? কি কি বলছো তোমরা? এ তো সবে শুরু। এবার কিভাবে বাড়ির সব লোকে তোমার এগেনস্টে যায়, তোমাকে ঘৃণা করে, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। ছোট মা, শোনো না, শোনো। আমি তো সেরকম ভাবে কিছু বলিনি। আমি বলতে চাই তাহলে আমি মিথ্যে কথা বলছি গুঞ্জা? মা, কি হয়েছে তোমার? এর আগে তোমাকে এইভাবে কথা বলতে তো কোনোদিন শুনিনি। তুমি সবার সামনে বৌদিকে এভাবে কেন বলছো? কেন একবার ভাবো, ওই তো রান্নাঘর থেকে নাকি চলে যেতে বলেছে। গায়ে লাগবে না? বড় বৌমা এরকম কোনো কথা বলতেই পারে না। আমার মনে হয় তোমাদের কোথাও কোনো ভুল হচ্ছে। কথা আমি বলছি না, বলছে মিতা। ওরকম একটা ঠান্ডা শান্ত মানুষ, ওকে আগে এভাবে কোনোদিন রাখতে দেখেছো তুমি? আমি রাগ করিনি দিদি, কিন্তু আমার খারাপ লেগেছে। ছোট মা, ও ছোট মা, আমি বুঝতে পারিনি গো। তুমি যে আমার কথায় এতটা দুঃখ পেয়েছো, আমি সত্যি বলছি, আমি বুঝতে পারিনি। আমার কথায় যদি তোমার খারাপ লেগে থাকতে, আমি হাত জোর করে ক্ষমা চাইছি ছোট মা, প্লিজ তুমি এরকম করো গুঞ্জা, না। এই লোক দেখানো নাটকগুলো এবার বন্ধ করো। আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে প্লিজ একটু খুলে বলবে কি হয়েছে? ছোট বৌদির মাথা খারাপ হয়ে গেছে, নিশ্চয়ই ছোট বৌদিকে কেউ কিছু বুঝিয়েছে। কেন বোঝাবে? কেন বোঝাবে? কেন? আমি নিজে ফিল করেছি। প্রবলেমটা অ্যাকচুয়ালি মা ক্রিয়েট করেছে। তুমি আবেগের চোটে গুঞ্জার হাতে কিচেনের দায়িত্বটা দিয়ে একদম ঠিক করেনি। কেন ব্যাপারটাকে মেটানোর বদলে আরো উস্কে দিচ্ছে কেন মেজো বৌমা? আমি উস্কাচ্ছি না মা, আমি যেটা সত্যি সেটা বলছি। আপনি একবার ভেবে দেখুন, মিতা কি নিয়েছিল জীবনে? এই সংসার, এই কিচেন, বাস এটুকুনি তো। সেটাও যদি আপনি ওর হাত থেকে কেড়ে গুঞ্জার হাতে দিয়ে দেন, অন্য কারোর হাতে দিয়ে দেন, ওই বেচারি কি নিয়ে বাঁচবে একবার ভেবে দেখেছেন? না দিদি, আমার সেজন্য খারাপ লাগেনি। আমার খারাপ লেগেছে গুঞ্জার ব্যবহার। এই কটা দিনে এইভাবে ও পাল্টে যাবে আমি বুঝতে পারিনি। ছোট মা, বিশ্বাস করো, আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি, তোমার কাছ থেকে আমি কিচ্ছু কেড়ে নিতে চাইনি। আমি তো শুধু মুনিয়া আমার কাছে গুঞ্জা, থাক, এখন চোখে জল ফেলে সবার খাওয়ার 12টা বাজাতে হবে না। ও ছোট মা, তোমার যদি মনে হয় আমায় শাস্তি দেবে দাও না, আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু তুমি এইভাবে কেন আমাকে? সবাই তোমাকে কেন ভুল বুঝছে? সবাই কোথায়? কে? আমরা তো সবাই ঠিকঠাকই বুঝতে পারছি। ঠিকঠাক তোমরা কিছু জানো না। ঠিকটা আপনিও জানেন না, কোনোদিন নিশ্চয়ই জানবেন, তখন সব বুঝবেন। কি হচ্ছে ব্যাপারটা? ছোট কাকি এভাবে রিয়াক্ট করলো হঠাৎ, গুঞ্জে এরকম কথা বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি মানছি ছোট বৌদি, তোমার গুঞ্জার ব্যবহারে গায়ে লেগেছে, অফেন্ডেড হয়েছে, কিন্তু ঘটনাটা কি ঘটেছিল এখনো অবধি তো আমরা। আমার মনে হয় পিসিমণি, এই গোটা বিষয়টা এখন এখানেই থাক। ভুল বোঝাবুঝি যাদের মধ্যে হয়েছে তারা তো কেউই ইম্যাচিওর নয়। আমার বিশ্বাস তারা ঠিক
নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নেবে। তুমি ব্যাপারটা এড়িয়ে যাচ্ছ রিদ্ধি। এভাবে কোনো কিছু সলভ হবে না, এভাবে পুরো সমস্যাটাই সমাধান হবে না। মানে আমি দুজনকেই যথেষ্ট সেন্সিবল বলে মনে করি। আর বড় বৌমা, তোমার যদি কিছু বলারই ছিল তাহলে তুমি আলাদাভাবে বৌদিকে বলতে পারতে, এভাবে সবার সামনে কেন? জানি আমি শুধু ওকে কেন, তোদের কাউকে কিছু বলতে চাই না। ইনফ্যাক্ট কোনোদিন কিছু বলতে পারিও না। কিন্তু আজকে যখন আমি সত্যি সত্যি ওকে সাহায্য করতে গিয়েছিলাম তখন ও কেন, তুমি জানি না সত্যি ও কেন এভাবে বদলে গেছে। যাক, মিতা বেশ ভালোই পারফর্ম করছে, জমে গেছে ব্যাপারটা। সামান্য ভুল বোঝাবুঝিতে দেখো এত কষ্ট করে সবার জন্য রান্না বান্না করে মেয়েটা কেমন মন খারাপ করে চলে গেল। শুধু তাই নয় মা, আমার মনে হয় গুঞ্জা আর কিচ্ছু খাবে না। কি হলো রিদ্ধি? আমি আসছি। না খেয়ে চলে এলে কেন? মিথ্যে কথার মতোই না মুখ বুজে থাকাটা আমার অসহ্য লাগে। রাখছি, খেয়ে নাও। আমার মুখের দিকে তাকিয়ে থাকতে বলিনি, খেতে বলেছি। আমি চুপ। তখন প্রশ্নের উত্তর দাওনি আমার, এখন একটা কথাও না বলে চুপচাপ খাবে তুমি। কি হলো? বিশ্বাস করুন, আমি ছোট মাকে দুঃখ দেওয়ার জন্য কিচ্ছু বলতে চাইনি। আমি কি তোমার কাছে কোনো কৈফিয়ত চেয়েছি? আর তোমার অভিযোগ শোনার জন্য আমি আসিনি, আর তোমার চোখের জল মোছানোর জন্যও আমি আসিনি। আমি খাবো না, আমার ইচ্ছে করছে না এখন। এখন তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে সাধবো, সেরে খাওয়াবো, সেটা কিন্তু হবে না। আমি সেরকম কিছু আশাও করি না, শুধু দয়া করে আমায় জোর করবেন না। শোধ নিচ্ছ? তোমার কাছে নিজে এসেছি বলে তুমি শোধ নিচ্ছ না? আপনি আবারও আমায় ভুল বুঝছেন। না গুঞ্জা, আসলে কি জানো তো, তুমি সবকিছু খুব খুব সহজে হাতের মুঠোয় পেয়ে গেছো তো, তাই যা খুশি তাই শুরু করেছো। বাট রিমেম্বার ওয়ান থিং, সব কিছুর একটা লিমিট আছে। কেন বোঝো না? তুমি না খেয়ে থাকলে আমার খারাপ লাগে। কেন তুমি এরকম করো? কেন বারবার বলো আমি তোমায় ভুল বুঝি? তুমি কেন বোঝো না আমায়? সরি। আমি খাইয়ে দিলে তুমি খাবে কি? বলছি, আমি যদি খাইয়ে দিই খাবে? অনেক
কষ্ট দিয়েছি আপনাকে, আর দেব না। হ্যাঁ করো। তোমাকে তো আগেই বলেছিলাম মিতা, তোমরা বড্ড বেশি তাড়াতাড়ি ওকে মাথায় তুলে ফেলেছো। যাই হোক, ওকে এখন ওর জায়গাটা বুঝিয়ে দিতে হবে। মিতা, তুমি যদি আমার সাথে থাকো, আমার কথা মতন চলো, তাহলে আমি গুঞ্জাকে বুঝিয়ে দিতে পারবো ওর এখতিয়ার ঠিক কতটা।